প্রত্যেকটা ইমানদারের গুনাহ আছে, কিন্তু আল্লাহ পাক বলে বান্দা গুনাহ যেখানে শেষ আমি আল্লাহ পাকের দয়া সেখানে শুরু। এই জন্য তোমাদের একটা কাজ দরকার, একটা আমল দরকার, যেটা আমি আল্লাহ পাক বললাম কি আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদারের অন্তরের ভিতরে যদি তাকওয়ার মেডিসিন ঢুকে যায় তো আল্লাহ পাক তাকে মুত্তাকি বানায় দেন। সুবহানাল্লাহ। আর মুত্তাকিদেরকে আল্লাহ পাকের বন্ধু বলা হয়। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো যারা আল্লাহর বন্ধু এদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও টেনশন নেই। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু, আমরা তো বন্ধু বানাই নেতাদেরকে, আমরা বন্ধু বানাই গাঁজাখোরদেরকে, আমরা বন্ধু বানাই সব বক্তারদেরকে, আমরা বন্ধু বানাই আমেরিকা, ইন্ডিয়া, লন্ডন, ওই সমস্ত দেশের নায়ক নায়িকাদেরকে। আল্লাহকে বন্ধু বানাই না আমরা। কিন্তু আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মনে রাখবা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু তাদের জন্য হিসাব হলো দুইটা। এক নাম্বার, যারা আমাকে বন্ধু বানায় না তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বললাম জমিনের মধ্যে কোনো ভয় নাই, হকের পথে চলতে গেলে টেনশনের কারণ নাই, ইমানের পথে থাকবা ভয় নাই, বিয়ে করতে যাবা ভয় নাই, সন্তান হওয়ার জন্য ভয় নাই, চাকরি খুঁজে পাও না ভয় নাই, এলাকার মধ্যে ব্যবসা বাণিজ্য করবা কোনো ভয় নাই। অর্থাৎ দুনিয়ার যত কাজ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বন্ধু বানাও সব কাজকে আমি আল্লাহ সুন্দর করে আঞ্জাম দিয়ে দিব। এটা দুনিয়ার দিনে জমিনের হালত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে বান্দা এই ব্যাপারে পেরেশানি থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমাকে বন্ধু বানায় নেয় এদের জন্য দুনিয়াতে যেভাবে ভয় থাকবে না কিয়ামতের ময়দানে ওদেরকে জাহান্নামে যাওয়ার কোনো পেরেশানিতে পড়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের জন্য আমি আল্লাহ পাক নিয়ামত রেখে দিলাম, এদের নিয়ামতটা জমিনেও থাকবে আখিরাতেও থাকবে। এরা যারা ইমানদার আমাকে বন্ধু বানায় এরা কারা, এদের গুণ দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই যারা আমাকে বন্ধু বানায় তাদের একটা গুণ হলো, এক নম্বর গুণ আল্লাযীনা আমানু, তারা হবে ইমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, ইমানদার থাকবে পাশাপাশি মুত্তাকিও হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমানদার আর মুত্তাকি এক জিনিস নয়। এখানে আমরা যারা আছি প্রত্যেকজন ইমানদার কিন্তু মুত্তাকি না। ইমানদার আর মুত্তাকি পার্থক্য আছে। ইমানদার বলা হয় যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তারা মুমিন। আল্লাহকে না দেখে ইহুদিরাও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে। ইহুদিরাও জানে একজন আসমানের মালিক আছে, নাসারাও বিশ্বাস করে আসমানে একজন আল্লাহ আছে। আপনারা আমরা যারা এখানে ইমানদাররা বসা আমরাও বিশ্বাস করি আল্লাহ একজন আছে না নাই। এরাও বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি। তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে আসমান জমিন ফারাক। তারা বিশ্বাস করে কিন্তু আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে নেয়। আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বান্দাকে জানায় দিয়া বলেন এ মুসলমান তোমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কোন জায়গায় তোমরা শুনে নাও। আল্লাহ পাক বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন উযাইর আল্লাহর পুত্র। এই কথাটা বলে ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, নাসারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। একদল একজনকে আল্লাহর পুত্র বানায়, আরেক দল একজনকে আল্লাহর পুত্র বানায়। আর আমরা মুসলমানরা আল্লাহ পাকের শিখিয়ে দেওয়া সবক বর্ণনা করে বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয় বান্দা বলো তিনি হলেন আল্লাহ, যিনি আল্লাহ তিনি একক। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বান্দাকে এই কথার স্বীকারোক্তি আল্লাহ দিয়া দিলেন। আসমান জমিন উল্টে যাবে তবু ইমানদাররা একটা কথার উপর অটল থাকবে, সেটা কি লা ইলাহা
ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মাবুদ আছে নাকি? জোরে বলেন তো। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারাদি সেদিন। কার দয়া? আল্লাহ কয়জন? একজন না দুইজন? জোরে বলেন কয়জন? আরো আওয়াজ দিয়ে এখন কয়জন? যেগুলা বলে না এগুলা ওই কাতারে। আল্লাহ কয়জন? এই কথাটা বলতে কষ্ট হয়, কথা কয় না, কষ্ট হয় না। নেতার পক্ষে স্লোগান দিতে তো কষ্ট হয় না আপনাদের, কিন্তু আল্লাহ একজন, এটা বলতে কষ্ট হইতেছে। আবার বলেন আল্লাহ কয়জন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মহব্বত করলেন, জমিনের মধ্যে আল্লাহ পাক একজনই একাই যথেষ্ট সারা দুনিয়ার বান্দাকে পরিচালনা করার জন্য। এই কথা যারা বিশ্বাস করে না তারা বলে আল্লাহর সঙ্গে আবার অন্য আছে। এই কথা যারা বিশ্বাস করে না তারা বলে আল্লাহ আছে আবার গাছও আছে, আল্লাহ আছে সূর্য আছে, যার কারণে সূর্যের পূজা করে, গাছের পূজা করে, চন্দ্রের পূজা করে। সারা জিন্দেগি ভর যদি কেউ মূর্তির পূজা করে, বলেন তো মূর্তি কথা বলতে পারবে? বহু আগের জামানার ঘটনা, এক মাজুসি বারবার মূর্তিকে সামনে নিয়ে খালি বলে সনাম 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 সনাম, বারবার মূর্তিকে সামনে নিয়ে এই শব্দটা উচ্চারণ করে, কিন্তু মূর্তি কথা বলতে পারে না। কেমনে কথা বলবে? লা ইয়াদুররু ওয়ালা ইয়ানফা ওয়ালা ইয়ানতিকু ওয়ালা ইয়াকুল। এদের খাওয়ার কোনো অবস্থা নাই, এরা কথাও বলতে জানে না, উপকার করতে জানে না, ক্ষতিও করতে জানে না। কেমনে জানবে? যেই বান্দা তার পূজা করে সেই বান্দাই তার মালিককে বানায় নেয়। আর আমরা যারা ইবাদত করি আমরা তাকে বানাই নাই, তিনি সব বানাইছেন, ঠিক কিনা? বারবার মূর্তিকে সামনে নিয়ে বলে সনাম 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 সনাম। 80 বছর পর্যন্ত ডাকে, জবাব দেয় না। 80 বছর পর একদিন হঠাৎ করে জবান দিয়ে ভুলক্রমে বের হয় সমাদ। আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলে লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার বান্দা, হে আমার গোলাম, এত বছর পর্যন্ত তুই আমাকে ডাকিস নাই, মূর্তিকে সামনে নিয়ে বারবার তুই সলাম সলাম বললি। 80 বছর পরে আমি আল্লাহকে একবার তুই ডাকলি, বান্দা বল, আমি আল্লাহ তোর জবাব দেওয়ার জন্য তোর কাছে হাজির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেখেন, বান্দার দিলের হালত আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝেন। হে মুসলমান নবীর উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সবক শিখাই দিয়েছেন, আমি তো একজনই, আমার সঙ্গে শিরিক যারা করবে এরা সবচেয়ে বড় জালিম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবচেয়ে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরিকটা কিয়ামতের ময়দানে জুলুম হয়ে প্রকাশ পাবে। আয-যুলুমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, একদম অন্ধকার হয়ে এটা প্রকাশ পেয়ে যাবে। মুসলমান নবীর উম্মত খুব বুঝবেন, সবচেয়ে বড় জুলুম হলো শিরকের জুলুম। আমরা আল্লাহকে মানি কিন্তু শিরক করি না। আর ইহুদি নাসারা আল্লাহকেও বিশ্বাস করে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে। তার মানে বোঝা গেল তাদের ঈমান আর আমাদের ঈমান এক নয়। তারা আল্লাহকেও মানে অন্যকেও মানে, আমরা আল্লাহকেই মানি আর কাউকে। এ ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে গুণ দিলেন। ইমানদারের গুণ হবে তাকওয়ার গুণ, ইমানদারও হবে তাকওয়া, মুত্তাকিও হবে। শুধু ইমানদার যাদেরকে বলা হয় তারা ইমানদার, কিন্তু মুত্তাকি না। আর ইমানদার মুত্তাকি যারা, এরাই আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হতে হলে দুইটা গুণ দরকার, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার তাকওয়া। বলেন, 1 নাম্বার কি? ঈমান, 2 নাম্বার কি? তাকওয়া। এই দুইটা গুণ কোন বান্দার ভিতরে থাকবে, সে আল্লাহর বন্ধু। জমিনের মধ্যে আল্লাহকে বন্ধু বানাইলে বান্দার লাভ আছে না লস আছে? লাভ আছে। অনেক নেতাদেরকে বন্ধু বানায় দেখছেন, ফায়দা হয় নাই। অনেক পীরদেরকে বন্ধু বানায় দেখছেন, ফায়দা হয় নাই। 16টা বছর নেতাদের পা চাটা গোলামি করছেন, কিন্তু যাওয়ার সময় হেলিকপ্টার আপনার জায়গা কিন্তু ওই জায়গায় হয় নাই। যাওয়ার সময় বলেও যায় নাই, নিয়েও যায় নাই, কয়েও যায় নাই। দূর থেকে খালি কথা বলে বইলা জনগণকে সান্ত্বনা দিয়ে রাখতেছে। মনে রাখবেন, আমাদের দেশের যত নেতা আছে, যত বন্ধু আছে, আপনাদের মতো আমাদের মতো জনগণকে টিস্যু মনে করে, কিছু মনে করে না। টিস্যু ব্যবহার করে,
স্বার্থ শেষ, সুন্দর করে গুছায় ফালায় দেয়। আর আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দা যতই গুনাহ করুক না কেন, আমার আল্লাহ বলে, বান্দা কই যাবি, আমার কাছে তুই আশা লাগবে। হাজার কোটি গুনাহ হওয়ার পর যদি একবার আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার জন্য রেডি। এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো পবিত্র আল্লাহ পাকের বন্ধুত্বের হালতটাই এরকম হয়ে গেছে। বান্দা আল্লাহকে বন্ধু বানাবে, আল্লাহ পাক বান্দার জন্য সবকিছু ফেদা করে দিবে। এ ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে বন্ধু বানায় নাই তাদের দুইটা গুণ থাকবে, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার তাকওয়া। যেমন নাকি বন্ধু বানিয়েছেন ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম নবী বন্ধু বানায় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে সব উজাড় করে দিয়েছেন। আমরা যেরকম আমাদের নেতাদের কাছে সব উজাড় করে দেই, ইব্রাহিম নবী তার মাওলার কাছে সব উজাড় করে দিয়েছেন। ওই জামানায় ইব্রাহিম ছাড়া কেউ আল্লাহর বন্ধু ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে আল্লাহই একজন বন্ধু, জমিনের মধ্যে আল্লাহর একজন বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে কেবল বারবার বলে ইব্রাহিম ইব্রাহিম। এই জন্য হাদিসে আছে, কোন বান্দা যখন আল্লাহকে ডাকে জমিনের হাজারো মানুষের সামনে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে আসমানের লক্ষ কোটি ফেরেশতার সামনে বান্দার জিকির করে সুবহানাল্লাহ। জমিনে আপনি ডাকবেন, আসমানে আল্লাহ পাক আপনাকে ডাকবে। দামটা কত? ইব্রাহিম পয়গম্বর একবার কোন একটা জায়গায় গেল, ছাগল চড়াইতে মরুভূমির মধ্যে। হঠাৎ করে দূর থেকে আওয়াজ, কোন একটা বান্দা কি যেন পড়তেছে, সুন্দর করে মালিকের শানের প্রেমের কবিতা পাঠ করতেছে। আওয়াজ কানের মধ্যে আসলো, সুন্দর করে বলতেছে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া। এমন চমৎকার শব্দমালা দিয়া কবিতা একটা কোন জায়গা থেকে যেন আওয়াজ আসতেছে। ইব্রাহিম নবী ডানে তাকায়, বামে তাকায়, কি ব্যাপার, এমন সুন্দর আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই। এরকম কবিতা কে যেন আমার জন্য পাঠ করতেছে, একটু দেখা দরকার। আল্লাহর বান্দা ইব্রাহিম পয়গম্বর সুন্দর করে খুঁজতে 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 তাকায়, দেখে গাছের নিচে চমৎকার সুন্দর একটা যুবক বসে বসে তসবিহ নিয়ে সুন্দর করে মাওলার জিকিরের তেলাওয়াত করে, আর আল্লাহর নামে সুন্দর করে কবিতা বানায় বানায় পড়ে। এই যে আমরা যেরকম আল্লাহর নামে হামদে বাড়ি তালা পাঠ করি, ভালো লাগে না খারাপ লাগে? এ ভাইরা আমার, দেখেন এই বান্দাটা এরকম পড়তেছে। ইব্রাহিম নবী আসলো, এসে ডাক দিয়ে বলে, যুবক, তুমি যে মাওলার শানে এত চমৎকার কবিতা পড়তেছ, কবিতাটা আমাকে আরেকবার শোনা দাও। আমার কানের মধ্যে কবিতাটা অনেক বেশি মজার লাগতেছে, তুমি আমার মাওলার রবের কালেমাটা আমার সুন্দর করে আরেকবার শোনা দাও, এই কবিতাটা আরেকবার শোনাও। ওই যুবকটা ডাক দিয়া বলে, ভাই তুমি কে, আমি তোমাকে চিনি না, কিন্তু আমি যে কবিতাটা বানায় বানায় পড়তেছি, কবিতাটা অনেক দামি, বানাইতে কষ্ট হয়েছে। এই কবিতাটা ফ্রি শোনানো যাবে না, এটা যদি শুনতে চাও টাকা দিয়ে শোনা লাগবে। ইব্রাহিম পয়গম্বর কয়, এটা আবার আল্লাহ পাকের নামের জিকির শুনবো, টাকা দিয়ে কেন শোনা লাগবে? ওই লোকটা টাকা ছাড়া শোনাতে এক বিন্দু পরিমাণেও রাজি না। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, ভাই আমার পকেটে তো টাকা নাই, দিরহাম নাই, দিনারও নাই, আল্লাহর রাস্তায় তুমি মাওলার সন্তুষ্টির জন্য আমাকে শোনাও। লোকটা ডাক দিয়া বলে, না না। ইব্রাহিম পয়গম্বর ডানে তাকায় বামে তাকায় চিন্তা করে, আর বলে, যুবক, আমার কাছে দেওয়ার মতো সম্পদ অর্থ করি আমার পকেটের মধ্যে নাই, তবে হ্যাঁ, ছাগলগুলো যে চড়াইতে আসলাম, ওই যে বিকার তাকায় দেখো মরুভূমির মাঝখানে, এই ছাগলের পাল থেকে অর্ধেক ছাগলের পাল আমি তোমাকে হাদিয়া দিয়া দিলাম, বিনিময়ে তুমি আমার মাওলার নাম শোনায় দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শোনানোর জন্য অর্ধেক ছাগলের পাল হাদিয়া দিয়া দেয়। এবার সুন্দর করে যুবকটা শোনায় দেয়, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। চমৎকার করে যখন শোনায় দেয়, এবার ইব্রাহিম পয়গম্বর হারে, কানের মধ্যে এত মজা লেগে আছে, কানের মজাটা যায় না বাইরে। আল্লাহর রাস্তে ঘন্টা আবার আরেকবার শোনায় দাও, কবিতাটা আরেকবার শোনায় দাও। যুবক ডাক দিয়া বলে, একবার শুনছেন, কিছু দিয়েছেন, যার কারণে আমি শোনাইলাম, এখন যদি আবার শুনতে চান আবারও কিছু দেওয়া লাগবে। ইব্রাহিম পয়গম্বর কয়, বিপদেই না পড়লাম, আল্লাহর নাম শুনবো, এটা শোনার জন্য আবার টাকাও লাগবে। লোকটা কয়, হ্যাঁ টাকা লাগবে, কারণ আপনি আপনার মালিকরে কতটুকু মহব্বত করেন, যদি মহব্বত করেন তাহলে আপনার কাছে টাকা পয়সা কিছুই মনে হবে না।
আর মহাব্বত যদি করেন না করেন তাহলে টাকা পয়সাকে বড় মনে হবে। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, যাও যাও, বকরির পাল যতগুলো বাকি ছাগলগুলো আছে এই সমস্ত পালগুলো আমি তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শুনতে দিয়ে দিলাম। আবার অর্ধেক পাল দিয়ে দেওয়া হয়। যুবক ডাক দিয়া বলে, আবার শোনায় দিলাম। এবার ইব্রাহিম পয়গম্বরের ছাগলও নাই, টাকাও নাই, কিচ্ছু নাই। পাশে বসে বলে, ভাই এবার আপনি আপনার মতন গুনগুন করে পড়েন, আমি শুনবো পাশ থেকে। লোকটা কয়, না না, যতক্ষণ থাকবা শোনানো হবে না, শুনতে যদি যাও টাকা দেওয়া লাগবে। আপনাদেরকে কেউ যদি বলে, ও ভাই আল্লাহর নামের কবিতা একটা শোনাই দেবো, গান শোনাই দিব, আমার 10টা টাকা দেন, আপনি কবেন, বেটা তোর কাছে শোনো লাগে কে, আমি নিজেই তো নিজে আল্লাহর নামের কবিতা বলতে পারি। এ মুসলমান, কত বড় বন্ধু হলে পরে ইব্রাহিম পয়গম্বর মালিকের নাম শোনানোর জন্য অর্ধেক ছাগল নয়, সম্পূর্ণ ছাগলের পাল দান করে দিতে পারে। এজন্যই বলা হয় খলিল। খলিল কি? আল্লাহকে বন্ধু বানায় যে সে খলিলুল্লাহ। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাবিবুল্লাহ, কারণ ইব্রাহিম নবী আল্লাহকে বন্ধু বানাইছে, আর আমার আল্লাহ স্বয়ং আমাদের নবীকে বন্ধু বানাইছে। ভাইরা আমার, ইব্রাহিম পয়গম্বর এবার ডাক দেয়া বলে, এই যুবক, তোমার চেহারা দেখলে মনে হয় তুমি বংশসম্ভ্রান্ত ফ্যামিলির লোক, তোমার চেহারা দেখলে মনে হয় তুমি ভালো একটা বংশের সন্তান। ছাগল চড়ানোর মতো যোগ্যতা নিশ্চিত তোমার নাই। এই যে এতগুলো ছাগল তোমাকে আমি দান করে দিলাম আল্লাহর নামের জন্য, তুমি বলো তোমার তো একজন রাখাল দরকার আছে। বলে, হ্যাঁ আমার তো রাখাল লাগবে, কারণ ছাগল তো পেয়েই গেলাম। ইব্রাহিম নবী ডাক দেয়া বলে, যুবক, তোমার যদি রাখাল লাগে অন্য কোনো বাহিরের রাখাল দরকার নাই। আমি যেহেতু ছাগলগুলো তোমাকে দান করে দিলাম, সুতরাং এই ছাগলগুলোর রাখাল হিসেবে আমি নিজে ভালো জানি ছাগলগুলোরে কেমনে কি করা লাগে। তুমি আমাকে রাখাল হিসেবে গ্রহণ করে নাও, বিনিময়ে বেতন হিসেবে মাওলার নামের কবিতাটাই আমাকে শোনায় দিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের মজা কত বেশি ইব্রাহিমের কাছে, যার কারণে ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ এই সমস্ত কিছু আল্লাহর জন্য দান করে দিতেছেন। যুবকটা এবার ডাক দিয়া বলে, এ ভাই তুমি কে? তোমার এই সমস্ত কিছু দেখে আমার বড় ভালো লাগছে। তুমি রাখালও হইতে চাইলা, এটা আমি বুঝলাম, তবে তোমার রাখালও হওয়া দরকার নাই, ছাগলগুলোও দেওয়া দরকার নাই। যাও যাও, সব ছাগলগুলো আমি তোমাকে দান করে দিলাম, আমার ফেরত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তাকে দিলেন, সে আবার ইব্রাহিম নবীকে দান করে দিলেন। এবার যুবক ডাক দেয়া বলতেছে, এ যুবক ভাই ইব্রাহিম, তুমি মনে করো না দুনিয়ার কোন সাধারণ বান্দা, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা জমিনের মধ্যে নেমে এসে তোমাকে পরীক্ষা করলাম। আসমানের মধ্যে বারবার বলতে শুনি, ইব্রাহিম তোমার নামটা সারাদিন আসমানের মধ্যে আমার মাওলা ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, জমিনে কোন ইমানদার যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমাকে ডাকবো। জমিনে তুমি ডাকবা, আর আমি আল্লাহ আসমানে ডাকবো। বান্দা জমিনে একবার ডাকবে, আমি আল্লাহ আসমানে 10 বার ডাকবো। আসমানে কারো দিন কেবল ইব্রাহিম পয়গম্বরের জিকির হয়, যার কারণে আমরা চিন্তা করলাম, কোন ইব্রাহিম এত বান্দার পাগল আমার আল্লাহ পাক কেমনে হইল। আজকে পরীক্ষা করতে আসার পরে বুঝলাম, তোমার মতো পাগলকে আল্লাহ ভালোবাসবে না তো কোন পাগলকে ভালোবাসবে? তুমি যে মাওলার নাম শোনার জন্য ছাগল সব দিয়া দিতে পারো, ওই আল্লাহর জন্য তো জীবনও দিতে পারো। বোঝা গেল এই জমিনের মধ্যে তুমি ইব্রাহিমের মতো আল্লাহর বন্ধু আর কেউ নাই। কত বড় বন্ধু আর কত বড় বিশ্বাস মালিকের উপর থাকে ইব্রাহিমের। ইব্রাহিম নবীকে যখন আগুনের গর্তের মধ্যে ফেলে, অগ্নিকুণ্ডে, কে ফেলছিল জানেন আপনারা? কথা কয় না? নমরুদ যখন ফেলবে, ইব্রাহিম নবী ওখানে পড়বে, খুব বিপদ না? আগুনে পড়বে তো বিপদ তো অনেক। এখন দাঁড়াইছে, মাত্র ফেলবে, এই সময় ফেরেশতা জিবরাইল আসছেন, এসে ডাক দেয়া কয়, হুজুর সহযোগিতা লাগবে। কয় কিসের সহযোগিতা? কই যে আগুনে পড়বেন, একটু তো সহযোগিতা দরকার, আপনার কি কি লাগবে একটু বলেন। ইব্রাহিম নবীকে সহযোগিতা লাগবে, তা তুই আসছিস কেন? আল্লাহ কই? আল্লাহ তো আছে। আল্লাহ থাকতে তোর কাছে আমার কিসের সহযোগিতা? ইব্রাহিম নবী আগুনে পড়তেছেন। বিপদে পড়লে তো মানুষ যে কোনো জিনিস ধরে বাঁচার চেষ্টা করে,
যেখানে আগুনে পড়বেন, সেখানে ইব্রাহিম নবী বলতেছেন, মাওলায় যদি বেঁচে থাকে তোর মতো ফেরেশতা জিবরিলের কাছে আমার কিছু চাওয়ার নাই, ভাগ তাকে যায় বল আপনার বান্দা ইব্রাহিম আপনার প্রেমে আপনার দয়ার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনে পড়বেন, মাওলা কি দেখে কি দেখে না? কথা কয় না? আচ্ছা, আল্লাহ পাক তো দেখতেছেন ইব্রাহিম নবী আগুনে পড়বেন, সব তৈয়ার, এত বিশাল বড় আগুন ওই জায়গায় মাত্র ফেলবেন, ইব্রাহিম নবী তখনও ঘাবড়ান নাই। ফেরেশতা আল্লাহর তরফ থেকে আসছে সহযোগিতার জন্য, উনি সহযোগিতাও নেয় নাই। জিবরাইল ডাক দেয়া বলে, ইব্রাহিম কি করলে আপনি সহযোগিতা নেবেন? বলে, আমি যার বান্দা, যারে আমি মহব্বত করি তারে কর। কারণ সব কথা মুখে বলা লাগে না, কিছু জিনিস চোখ দেখলেই বোঝা যায়। আসমানের দিকে তাকায় তাকায় ইব্রাহিম পয়গম্বর তাকায় রইছে, আর মনে মনে ভাবতেছে, মালিক তোমার সহযোগিতার অপেক্ষায় আমি ইব্রাহিম পয়গম্বর। সব কথা মুখে বলা লাগে না, ভালোবাসা থাকলে একে অপরের চক্ষু দেখলেই বোঝা যায়, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের হালত বুঝে ইব্রাহিম নবী ওই জায়গায় পড়বেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আগুন আমার বন্ধু ইব্রাহিম তোমার ভিতরে ঢুকবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, আমি আল্লাহ আদেশ দিলাম ইব্রাহিম পয়গম্বর, তার কাছে জিবরাইল গেছে, সে সহযোগিতা নেয় নাই, তোমার কাছে আসতেছে। ইব্রাহিম কিন্তু আমার দোস্ত, মনে রাখিস। আগুন বলেন তো, আগুনটাও আল্লাহর হুকুম মানে কি মানে না? মানে কি মানে না? এই দুনিয়ার যা কিছু আছে সব হুকুম মানে কার? আল্লাহ। আগুনটা ডাক দিয়ে কয়, মালিক গো, আমার কাজ হলো বান্দাকে পুড়ায় দেওয়া, যেখানেই যা দেখবো জ্বালায় দিব, সবকিছু করে শেষ করে দিব। কিন্তু তুমি মালিকের আদেশে তুমি যখন আমাকে বললা তোমার বন্ধু আমার কাছে আসবে, মালিক গো তুমি যেমন কুদরতুল রব, তোমার মেহমানকে সেভাবেই কুদরতুল ভাবে আমি আপ্যায়ন করবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আগুন তুমি আজকের জন্য, এখন থেকে ইব্রাহিম যতদিন থাকবে ততদিনের জন্য শান্তিপূর্ণ বিছানায় রূপান্তরিত হয়ে যাও। বান্দেগানে খাস আল্লাহ মুলক দরজাহাজা নে জাওয়াসি সুলকুলু জমি সরশব এ পিরাহন শনিদি চেরাদর চা একন আনশ নদীদি। সব চাইতে ভালো বন্ধু কে? জোরে জোরে কে? মায়ের গর্ভ থেকে নিয়ে এখন পর্যন্ত জয় করতেছেন যে মালিক, সে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত বান্দাকে দয়া করে যায়, এখনো পর্যন্ত দয়া করতেছে, ভবিষ্যতেও করবে কি করবে না? আল্লাহ পাক বান্দাকে প্রতিনিয়ত দয়া করে, মায়ের গর্ভ থেকে নিয়ে, গর্ভের পর থেকে জন্মগ্রহণ পর থেকে নিয়ে আজও পর্যন্ত দয়া করে। বলেন তো, কোনো বান্দা যদি কোনো জায়গায় চাকরি করে, ওই বান্দাটা চাকরিতে 30 দিনের মধ্যে 10 দিন যদি চাকরি না করে, বেতন থাকে না, কাটা হয়? এ মুসলমান, আমরা চাকরি করি কার বলে? আল্লাহর। আল্লাহ বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আমার দাসত্বের জন্য বানাইলাম। এখন আল্লাহর দাসত্ব মানে আল্লাহর কাজ আছে কিছু, নামাজ পড়া এটা আল্লাহর তরফ থেকে কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে আল্লাহর তরফ থেকে কাজ। বলেন তো, এই সমাজে যত মুসলমান দাবি করে, একটা মুসলমানও কি আসল মুসলমান না? একটা মুসলমানের ভিতরে নামাজ ঠিক মতো পড়া হয় না, মুসলমানদের ভিতরে অধিকাংশ মুসলমান ঠিক মতো রোজাও রাখে না, অধিকাংশ মুসলমান পর্দা করে না। মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহ পাক যে হুকুমগুলো দিয়েছেন, দায়িত্ববোধ গুলো দিয়েছেন, সেগুলো মানে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে বেতন কেটে দিতে পারতো কি পারতো না? বেতন কি যে নিয়ামত, তুমি ফজর পড়বা না তো নিয়ামত কেটে দিলাম, ফজরের পরে সকালের নাস্তা করতে পারবা না। আল্লাহ যদি চাইতো এটা পারতো। দুপুরবেলা খাবার খাইতে পারবা না, বিকেল বেলা নাস্তা করতে পারবা না, রাত্রেবেলা খাবার খাইতে পারবা না, যতক্ষণ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো না হবে তোমার নিয়ামত কেটে দিলাম। চাইলে পারতো কি পারতো না? পারতো। কিন্তু যে যত বড় বেঈমান, যে যত বড় শয়তান, আল্লাহ পাক তাকে তত বেশি নিয়ামত দেন। দেখবেন আমাদের দেশের চোর বাটপার গুলো ভালো থাকে বেশি, বদমাশ গুলো ভালো থাকে বেশি, আর ইমানদাররা রিকশা চালায়। এটার মানে এটা মনে করেন না যে আল্লাহ আপনাকে মহব্বত করে না, মহব্বত করে। রাসূল বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নাস্তিক মুরতাদ বেঈমানদের জন্য দুনিয়াটা জান্নাত, আর
ইমানদারদের জন্য দুনিয়াটা জাহান্নামের মতো, অর্থাৎ বিপদ আপদে দুনিয়াতে আসবে, এখান থেকে যাওয়ার পরে নিয়ামত আছে না নাই, পুরস্কার আছে না নাই? ভাইরা আমার খুব বুঝেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বান্দার সব নিয়ামত কেটে দিতে পারতেন, কিন্তু কাটেন না। কত দয়া করেন, কারণ এটাই তো আসল বন্ধুর পরিচয়। বিপদেই বন্ধুর পরিচয় পাওয়া যায়। বান্দা যতই বিপদে পড়ুক না কেন, দুনিয়ার কোন নেতা না শুনলেও আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে কি শুনে না? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে এই জন্য আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে বন্ধু বানায় তাদের ভয় নাই, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কোনো টেনশন তাদের মধ্যে থাকবে না। আর তারা কারা? এক প্রকার ঈমানদার, দুই প্রকার মুত্তাকি। ঈমানদারের ভিতরে শুধু এতটুকু বিশ্বাস যে আল্লাহ আছে, আর মুত্তাকি যারা, এরা আল্লাহ পাকের সমস্ত হুকুম মেনে চলে, কোনো গুনাহ করেও না, কোনো নেক ছাড়েও না। এটা হলো মুত্তাকি। মুত্তাকি যারা, তারা হারামের কাছেও যায় না। মনে করেন উদাহরণত, টাকনুর নিচে প্যান্ট পরা হালাল না হারাম? হারাম। মুত্তাকিদের কাজ হলো টাকনুর বরাবর পড়বে না, উঁচায় পড়বে, নিসফাক। কারণ ও চিন্তা করবে টাকনুর নিচে যেহেতু হারাম, টাকনু পর্যন্ত যাওয়া যাবে না, কারণ যেখানে হালালের সীমানা শেষ সেখানে হারামের সীমানা শুরু। এই জন্য মুত্তাকিরা চিন্তা করে না যেখানে হারাম আছে, যেখানে সুদ আছে, যেখানে ঘুষ আছে, ওর কাছেও যাওয়া যাবে না। এটা হলো মুত্তাকি। আপনি বলবেন, ভাই আমি তো হারাম কাজ করি নাই। আমি বলবো, আপনি হারাম কাজ করেন নাই, কিন্তু তাকওয়ার খেলাফ কাজ করছেন। এটাই হলো মুত্তাকিদের পরিচয়। মুত্তাকিরা তাকওয়ার খেলাফ কাজ কোনো করে না। আল্লাহ বলেন, যারা আমাকে বন্ধু বানায় তাদের গুণ থাকবে দুইটা। এক নম্বর তারা ঈমানদার, দুই নম্বর তারা মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আমি আল্লাহ পাক যত বিপদের রাস্তা হোক, সব বিপদের রাস্তা আমি আল্লাহ দূর করে দিব। এ মুসলমান বর্তমান সময়ে মুত্তাকি বান্দাও পাওয়া যায় না, মুমিন বান্দাও পাওয়া যায় না। শুধুমাত্র নাম কাওয়াজতে সবার নাম মুমিন। ফজরের নামাজে দেখবেন এতগুলা মানুষ তো দূরের কথা, 5 জনও জামাতে পাওয়া যাবে না, ঠিক কিনা? নামাজ পড়ে না, ইমানদার দাবি করে, নামাজ পড়ে না, সুন্নত মানে না, আল্লাহ পাকের দ্বীন মানে না, দান সদকা করে না, ভালো কোনো কাজেও যায় না, আবার মুমিন দাবি করে। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, এরা যতই নিজেকে মুমিন দাবি করুক না কেন, মুমিন নয়, এরা হলো ভণ্ড, এরা হলো বেঈমান, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কথা কয় না? আছে না নাই? সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না,
দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ইমানদার দাবি করে ভাই কেমনে চলেন? কয় হুজুর 40 বছর পর্যন্ত সরকারি চাকরি করছি, তারপরে প্রমোশন পাইছি, এই করছি সেই করছি, সরকার টাকা দিছে 40 লাখ, আলহামদুলিল্লাহ আল্লাহ চালায়। ব্যাংকে 40 লাখ টাকা রেখে দিছি, মাসে মাসে যে সুদ আছে ওইটা দিয়ে আল্লাহ ভালো মতো চালায়। কথা বুঝে নাই? বড় ইমানদার মানুষ সারা জিন্দিগি অকাম কোকাম করে লাস্টের জিন্দিগিতে নামাজ পড়ে অথবা মসজিদের সভাপতি হয়, তসবিহ লাগায়, মনে করছে ইমানদার হয়ে গেছে। কিন্তু সারা জীবন ইমান গুনাহের কাজ করার পর লাস্ট জীবনে যদি নামাজও ধরে, ওই যে সারা জিন্দিগির গুনাহের আসর থাকার কারণে হারাম থেকে বেঁচে চলে না, সুদের টাকা খায়, সেও মুমিন দাবি করে। আল্লাহ বলেন মুমিন দাবি করবে, মুমিন হতে পারে না। সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি মুসলমান, কথা কয় না কেমন মুসলমান? কথা সত্য না মিথ্যা? সুদের কারবার এই দেশে আছে, আপনাদের এলাকায় আছে। যত বড় ইমানদার দাবি করেন, মুত্তাকি দাবি করেন, সুদ যদি কেউ খায় ও শয়তানের খালাতো ভাই, ও মুত্তাকি হতে পারে? তাকওয়া হলো এটা, হারাম থেকে বাঁচবে। মুত্তাকি যাকে দাবি করবে সে হারামের কাছেও যাবে না। ইমানদার যে দাবি করবে নিজেকে সমস্ত কার্যক্রম হারাম থেকে বেঁচে থাকবে। এই মুসলমানই কারণে ইমান 3 জিনিসের সমন্বয়কে বলা হয়। 1 নাম্বার তাসদীক বিল জিনান, 2 নম্বরে ইকরার বিল লিসান, 3 নম্বর আমল বিল আরকান। 1 নম্বর তাসদীক বিল জিনান, ইমানদার যারা দাবি করবে অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ আছে না নাই, এটা ইমানের প্রথম ধাপ। তাসদীক বিল জিনান ইমানের প্রথম ধাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আছে বিশ্বাস করি, এই কথার স্বীকারোক্তি যারা দেয় এরাই হলো ইমানদার। 2 নম্বর, এই কথা অন্তর থেকে বিশ্বাস করার পাশাপাশি ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা লাগবে। দেখেন আবু তালেব পয়গম্বরকে এত পছন্দ করতো, এত মহব্বত করতো, এত সহযোগিতা করতো, শুধুমাত্র কালেমার স্বীকারোক্তি না দেওয়ার কারণে আবু তালেব জান্নাতি না জাহান্নামী? রাসূলকে অনেক কষ্ট করছেন, মুজাহাদা করছেন রাসূলের পিছনে, খুব বেশি হেল্প করতেন। আবু তালেব যতটুকু হেল্প রাসূলকে করছে অন্য কেউ এরকম হেল্প করে নাই। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকরাতুল মউতের সময় চাচার কাছে কানে কানে বলছেন, চাচা দয়া করে আপনি একটা বার কালেমাটা শুধু জবান দিয়ে মুখে দিয়ে উচ্চারণ করেন, ইনশাআল্লাহ আমি আপনাকে আল্লাহর কাছে মাফ চাওয়া জান্নাতের ব্যবস্থা করে দেব। কপাল পোড়া হইলে যা হয়। সারা জিন্দেগি রাসূলের পিছনে ছিল, ডানে ছিল, বামে ছিল, সামনে ছিল, কিন্তু শেষ বয়সে নবীর সাথে যদি খালি একটু জবান দিয়ে বলে দিত লা ইলাহা ইল্লাল্লাহ, বাস কিচ্ছা খতম হয়ে যেত। সারা জিন্দেগি যত গুনাহ করছে, উল্টা পাল্টা করছে, সব মাফ হয়ে যেত এক লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে আবু তালেবও বিশ্বাস করে মুহাম্মদ সত্য নবী, আল্লাহ পাক আছে, কিন্তু স্বীকার করে নাই। এতটুকু না করার কারণে আবু তালেব জাহান্নামী হয়ে গেছে। দেখেন, এটা ইমানের 2 নম্বর গুণ, ইকরার বিল লিসান। আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ, আমরা জবান দিয়েও স্বীকার করি, অন্তর দিয়েও কি করি? বিশ্বাস করি। আমারও বিশ্বাস আছে, আপনাদেরও বিশ্বাস আছে যে আল্লাহ পাক আছে। আবার জবান দিয়ে স্বীকার করছি কেন? কারণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি। আর সবচেয়ে বড় কথা হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বুঝেন কথা, মুসলমানের ঘরে জন্ম নেওয়া অনেক সৌভাগ্যের। কারণ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি একবার কালেমা পড়ে সে জান্নাতে চলে যাবে। কিন্তু একটা খ্রিস্টানের ছেলে, একটা ইহুদির সন্তান, একটা নাসারার সন্তান, একটা হিন্দুর সন্তান, ভাই মুসলমানের ঘরে জন্ম নিলেই জান্নাত, কারণ সে কালেমা পড়ছে। একদিন না একদিন যাবে, মার খায়া যাক, পিটান খায়া যাক, যা খায়া যাক। কিন্তু যে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করছে আজীবনের জন্য জাহান্নাম। যে ইহুদির ঘরে আসছে আজীবনের জন্য জাহান্নাম, কারণ সে ইহুদি, সে নাসারা, সে খ্রিস্টান, সে মুশরিক। আর ইহুদি নাসারার ঘর থেকে জন্ম নিয়ে মুসলমান হওয়া বহু কঠিন, এত সোজা না। 1000-এর মধ্যে একজন পারে। ইহুদি নাসারার ঘর থেকে জন্ম নিয়ে মুসলমানের নিয়ামত পাওয়া, ইসলামের নিয়ামত পাওয়া, কালেমার নিয়ামত পাওয়া অনেক কঠিন, এটা আমাদের সোজা না। এই জন্য নমুসলিম যারা হয় এদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি থাকে, কারণ এদের জাত ধর্ম সব বাদ দিয়ে তারপরে ইসলামের খাতায় আসছে। আপনি পারলে যায়েন তো এলাকার থেকে অন্য জায়গায় হিজরত করে,
এক এলাকা থেকে আরেক এলাকায় গেলেই খারাপ লাগে, সেখানে নিজের ধর্ম, মা বাবা ভাই বোন সব বাদ দিয়া মুসলমান হওয়া চারটিখানি কথা না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দয়া করছে। কখনো কি বলা লাগছে যে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানান? বলি নাই, কিন্তু আল্লাহ বানাইছে। আল্লাহ পাক না বানাইলে কি করতেন আপনারা বলেন? কি কি ছিল করার, আমাদের কি বলার ছিল? আমাদের ছোটবেলা থেকে দেখতাম যে মা বাবারা পূজা করে, আমাদেরও করা লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে দেখি মা বাবা নামাজ পড়ে। আগেই না আমরা দেখতাম, যদিও অবশ্য এখন দেখে না, আগে আমরা ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠতাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে উঠে দেখতাম কোরআন তেলাওয়াত করতেছে, জিকির করতেছে। আর এখনকার বাচ্চারা ঘুম থেকে উঠে থাকে মা বাবা মোবাইলে ফেসবুক আর ইউটিউব চালাইতেছে। পার্থক্য এটা। কেমনে বাচ্চারা ইমানদার হবে? এই জন্য শুধু নামে আছে, কামে নামে আছে, কামে নাই। এখানে তিনটা জিনিসের সমন্বয়কে বলা হয় ইমানদার। এক নম্বর তাসদীক বিল জিনান, দুই নম্বর ইকরার বিল লিসান, অন্তর দিয়া বিশ্বাস করবা আল্লাহ আছে, দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ কিসের? বলে আল্লাহর জান্নাতের। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার, আল্লাহকে বন্ধু বানিয়ে ইমানদার এবং মুত্তাকি হব। মুত্তাকি আর ইমানদার যদি হতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতের সুসংবাদ আমাদের সকলের জন্য আছে। জান্নাতে যেতে চাই তো? কথা কয় না, এটা মুখস্থ কথা। চাই চাই চাই, কিন্তু চায় ঠিকই আবার অকামও করে, চায় ঠিকই গুনাহ করে, চায় ঠিকই অন্যায় করে। এই কারণে যত অন্যায় হয়ে গেছে এগুলো মাফের জন্য একটা আমল আছে, কি? সেটা হলো ইস্তেগফার। আল্লাহ পাক বলেন তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের সব গুনাহ ক্ষমা করে দেব। এখানে যতগুলো মানুষ আসছেন প্রত্যেকটা বান্দার গুনাহ যদি আমাদের সমাজে প্রকাশ পেত, আমরা কেউ এখানে আসতে পারতাম না, মুখ উঁচা করে কথা বলতে পারতাম না, একজন একজনের সাথে দেখা করতে পারতাম না। কিন্তু আল্লাহ পাক দয়া করছে বিদায় এখনো আমি আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা এখনো একজন একজনকে দেখতেছেন। বরঞ্চ আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে গোপন রেখে দিয়েছেন। শুধু তাই নয়, কোন মুমিন যদি কোনো মুমিনের গুনাহ দেখেও ফেলে, আল্লাহ বলছেন, রাসূল বলেন, তুমিও তার দোষ গোপন রাখো, কিয়ামতে আল্লাহও তোমার দোষ গোপন রাখবে। এজন্য ভাইরা আমার, গুনাহ যতটুকু হয় এগুলো প্রত্যেকের জিন্দেগিতে আছে, আমার জিন্দেগিতে আছে, আপনাদের জিন্দেগিতে আছে। এই রাত পর্যন্ত বসলেন, আরো আলোচনা শুনবেন, তারপরে বাসায় যাবেন। কথা হইলে ফায়দা কোথায়? ফায়দা তখন হবে আসলাম মাহফিলে, কিছু কথা শুনলাম আর আমলের নিয়তে গেলাম, আমল করলাম, ফায়দা তখন হবে। আর যদি এরকম ইচ্ছা হয় যে আসছি, শুনছি, চিল্লাচিল্লি করছি, তকবির টকবির দিয়েছি, ভালো লাগছে, শরীরটা গরম হয়েছে, বাসা যায় ঘুমাই, সকাল 10টায় ঘুম থেকে উঠবো, ফজর দরকার আছে নাকি? রাত 1টা পর্যন্ত বয়ান শুনছি, অলরেডি এখন 1টার বেশি বাজে। তাহলে এই যে 1টার বেশি বাজে, এতক্ষণ বয়ান শুনছেন, তা এতক্ষণ বয়ান শুনলে কি আর ফজর লাগে? কি বলেন, লাগে? আসলেই লাগে? তাহলে বলেন, কেউ যদি মনে করে যে এটাই আমার মাকসাদ, মাহফিলে আসবো আর চলে যাব, তাহলে ফায়দা নেই। আর যদি মনে করে না, রাত 2টা পর্যন্ত বয়ান হোক, ফজরটা পড়তেই হবে, কারণ ফজর পড়ার জন্যই মাহফিল। কি বোঝা নাই? ফজর ধরার জন্য মাহফিল না, ছাড়ার জন্য মাহফিল। হলো বদকার আসবে, নেককার হয়ে বাসায় যাবে, বেনামাজি আসবে, নামাজি হয়ে বাসায় যাবে। কি বলেন, ঠিক না? এটা হলো মাহফিলের মাকসাদ। এই কারণে শেষমেশ আমরা একটা জিনিস যদি নিয়ে যেতে পারি, যে আজকে এখানে যারা আসছে, আমরা আল্লাহ পাকের বন্ধু হইতে গেলে একটা আমল আমাদের করতে হবে। কি সেটা? মানে ইস্তেগফার। ইস্তেগফার কন্টিনিউ করবেন, আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবেন, কারণ গুনাহ মাফ হয়ে যাবে, আর যার গুনাহ মাফ আল্লাহ তাকে বন্ধু বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যখন সময় হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ নেই। জবানের কাজ থাকবে কি? ইস্তেগফার। কি বলেন? ইস্তেগফার। জবানের কাজ থাকবে ইস্তেগফার, জবানের কাজই থাকবে এটা। হুন্ডা চালাইতেছি, আস্তাগফিরুল্লাহ। রিকশা উঠতেছি, আস্তাগফিরুল্লাহ। কাপড় ধুইতেছি, আস্তাগফিরুল্লাহ। রান্না করতেছি, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কারো সঙ্গে কোথাও যাচ্ছি বাজারে, ইস্তেগফার। প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা পদক্ষেপে ইস্তেগফার করবে, আল্লাহ পাক তার যাবতীয় সব পেরেশানি দূর করবে, সমস্ত কল্যাণ বান্দার জন্য দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের সাথে সম্পৃক্ততা থাকার জন্য, বন্ধুত্ব থাকার জন্য সবচাইতে বড় মাধ্যম, সবচাইতে বড় জিকির, সবচাইতে বড় আমল ইস্তেগফারের আমল। আপনারা আসলেন, আমিও আসলাম, কষ্ট করে 2-4টা কথা বললেন, শুনলাম, একসাথে সবাই মিলে বসলাম কিছুক্ষণ। যদি কিছু বাসা পর্যন্ত নাই নিলাম, কেন রাত্রে জেগে থাকবো ভাই? এই জন্য নিয়ত করেন, আল্লাহ পাক সকলের
হায়াতে বরকত দান করুক, গুনাহমুক্ত হায়াত দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা মাদ্রাসা অনেকে দান করেছেন। এই যে বড় হুজুরের মেজো ভাই দান করেছে 5,000 টাকা। আরো বসার পরে অনেকে একজন 1,000, আরেকজন 1,000 পাঠিয়েছে। আল্লাহ পাক যেন সকলের গুনাহ খাতা মাফ করে, বলেন আমিন। যুবকরা পড়ছে কষ্ট করে, মুজাহাদা করে, বাসা পর্যন্ত নিব এটাই। আরেকজন 1,000, আর কি 1,000, আলহামদুলিল্লাহ। আর কে আছেন? থাকলে মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করবেন, দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সবাইকে কবুল